অসর্গম যশস্বঞ্চ ফল্গু কৃচ্ছং ভয়াবহম যুগোপসিতঞ্চ সর্বত্র ঝৌপপত্যং কুলস্ত্রীহা। পরমহংস পরিব্রাজকাচার্য কুল মুকুটমণি শিল সুখদেব গোস্বামী চরণ প্রাপবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষিবৃন্দ পরিবেষ্টিত শিল পরীক্ষিত মহারাজের সভায় যে রূপেতে শ্রীমদ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যে হাস্যাধ্বনি দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ব্রজসুন্দরীগণকে উদ্দেশ্য করে বলছেন, কুলবতী রমণীগণের পক্ষে উপপতির সহিত সম্বন্ধ করা তাহার স্বর্গপ্রাপ্তির প্রতিবন্ধক, যশহানিকারক, তুচ্ছ ফলদায়ক, কষ্টসাধ্য, ভয়াবহ এবং সেই সঙ্গে সঙ্গে সর্বত্র নিন্দাজনক। এ সম্বন্ধে গতকাল আমরা যৎকিঞ্চিৎ গোস্বামী পাদের আস্বাদন করেছি। এখন ব্রজসুন্দরীগণ যখন ব্রজেন্দ্রনন্দন বলছেন যে ইহা কষ্টকর, ঘৃণাস্পদ, লোকবিগড়িত এবং নিন্দনীয়, তার উত্তরে ইঙ্গিতে ব্রজসুন্দরীগণ বলছেন, তোমার চরণ সেবা করতে আমাদের কোনো কালেই কোনো প্রকার কষ্টের সম্ভাবনা নাই। যত কষ্টই হোক না কেন তাহা আমাদের কাছে সুখানুভব প্রদান করবে। তুমি ব্রজে ও বৃন্দাবনে নিরন্তর স্বচ্ছন্দে বিচরণ করতে থাকো, সুতরাং তোমার দর্শন আমাদের পক্ষে কখনোই কষ্টকর হবে না। তোমার সঙ্গে মিলন ব্রজবাসী সকলের পক্ষেই সুখসাধ্য, কেননা তুমি তো নিরন্তর বিচরণ করতেই থাকো ব্রজের মধ্যে সর্বত্র। কাজেই তুমি যদি চরণ সেবা অধিকার প্রদান করতে কুণ্ঠিত হও, তাহলেই কিন্তু তাহা আমাদের পক্ষে খুব ক্লেশকর, কষ্টদায়ক হবে, অসহ্য হয়ে যাবে। আর তুমি যদি কৃপা অনুমোদন করো, তাহলে আমরা অনায়াসে তোমার চরণ সেবা অধিকার পেয়ে কৃতার্থ হয়ে যাব। ব্রজসুন্দরীগণের ইঙ্গিতে এই মনোভাবটি অনুভব করে ব্রজরাজ নন্দন পরিহাস এবং প্রেম পরীক্ষায় কিন্তু বিরত হলেন না। ইহা ব্রজরাজ সুন্দরের ব্রজসুন্দরীগণের প্রেম পরীক্ষা, বাস্তবত পরীক্ষা কিছু নাই, কেননা এরা তো নিত্য পার্শ্বদ, নিত্য কান্তা। এর মাধ্যমে জগতের জীবকে জানাচ্ছেন যে শ্রীকৃষ্ণের প্রেম সেবা প্রাপ্ত হতে হলে এতাদৃশ সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে, অর্থাৎ তাহাদের সেই প্রেম প্রীতি বা সেবা আকাঙ্ক্ষা এই স্তরে উন্নীত হওয়ার পরেই চরণ সেবা অধিকার প্রাপ্ত হওয়া যেতে পারে। তাই তিনি পুনর্বার নানা প্রকার অঙ্গভঙ্গি সহকারে ভীতির অভিনয় করে বলছেন, হে গোপরমণীগণ, পরপুরুষের সহিত মিলনে পররমণীগণের যে কত প্রকার ভয়ের সম্ভাবনা আছে তা কিন্তু তোমরা জানো না। কেন জানো না? তার কারণ তোমরা তো ইতিপূর্বে কোনো পরপুরুষের সঙ্গ করো নাই, বা মিলনের দিকে চেষ্টা করো নাই, চিন্তা করো নাই, তাই তোমরা তো জানো না। তোমাদের এই গোপন বিহারের কথা যদি কোনো প্রকারে তোমাদের পতি কিংবা আত্মীয় বর্গের কর্ণগোচর হয়ে যায় বা দৃষ্টিগোচর হয়ে যায়, তাহলে কিন্তু তাহারা যে কোনো প্রকারেই হোক না কেন তোমাদের এই মহাদোষের সমুচিত দণ্ডবিধান করবার জন্য কিন্তু তখন পশ্চাৎপদ হবে না। বাহ্যিক দৃষ্টিতে তাহারা তোমাদের যতই প্রীতি করুক না কেন, তখন কিন্তু তাহারা এর সমুচিত দণ্ডবিধান করবে। যদি বলো যে তোমাদের এই গোপন ব্যাপার কোনোদিন কাহারও কোন জ্ঞান গোচর হবে না, কেউ জানতেই পারবে না, কিংবা ইহার সমুচিত দণ্ডভোগেও তোমাদের কোনো আপত্তি নাই,
বাস্তবিক জগতেও দেখা যায়, অনেক সংসারেই দেখা যায় পত্নী ভজন উন্মুখ, কিন্তু পতি সম্পূর্ণ বিরোধী। বাধ্য হয়ে পত্নীকে গোপনে গোপনে তার ভজন নিয়ম করতে হয়। অর্থাৎ ঠাকুরের সেই অর্চনাদি ইত্যাদি যা কিছু অত্যন্ত গোপনে সংগোপনে, মানে সংসারের সকলের সুখবিধান করে তুষ্টি করে তারপরে সে তার নিজের ভজন নিয়মটুকু পালন করার চেষ্টা করে। অত্যন্ত কষ্টসাধ্য। তার মধ্যেও তার জন্যে, অর্থাৎ সেই ভজনের জন্যে তার মানে মুখ্য ভজনের যে বিশেষ যেটা সদাচার। সংসারের বেশিরভাগ সবই অখাদ্য কুখাদ্য ভোজনকারী, আর পত্নী সে ভজন করবে, কৃষ্ণ সেবা করবে, হয়তো গুরু মহারাজের থেকে মন্ত্র উপদেশ প্রাপ্ত হয়েছেন, এখন বাধ্যতামূলক তাদের অখাদ্য কুখাদ্য প্রস্তুত করে সে দেয়, কিন্তু নিজে খায় না। এমনও দেখা গেছে যে তারা সেই রকম করে তারপর স্নান করে আবার শুদ্ধভাবে নিজের ঠাকুরের জন্য একটু কিছু করে নেয়, সেটাও তাদের সহ্য হয় না। অনেক ক্ষেত্রে তার জন্য তারা প্রহারও করে। এই জাতীয় সংবাদও আমি প্রাপ্ত হয়েছি। তা সত্ত্বেও সেই সমস্তগুলো যত কষ্টই হোক, যত প্রহারই খাক, কিন্তু তবুও তারা ভজন থেকে বিরত হয় না। কাজেই ব্রজসুন্দরীগণকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা বলতে পারো যে তারা যা সমুচিত দণ্ড দেবে সে দণ্ড ভোগ করবার জন্য আমাদের কোনো আপত্তি নাই, তথাপি এই মহাদোষের জন্যে পরলোকেও কিন্তু অশেষ দুঃখ ভোগ অবশ্যম্ভাবী। অতএব তোমরা এই মহাভয়াবহ কার্য থেকে প্রতিনিবৃত্ত হও। কেননা অন্তরে যদি ভয় থাকে সদা সর্বদা, তাহলে কখনো বাহ্য মিলনটি রসাবহ হয় না, সুখকর হয় না। কাজেই যে কার্য নির্ভয়ে স্বচ্ছন্দ চিত্তে অনুষ্ঠান করা যায় তাহাতে হস্তক্ষেপ করাই বুদ্ধিমানের কার্য। তোমরা যদি বোঝে ফিরে গিয়ে তোমাদের প্রতিসেবনে রত হও, তাহলে তোমাদের ইহকালে কিংবা পরকালে কোনো প্রকার ভয়ের সম্ভাবনার লেশাভাসও নাই। কেননা পতিব্রতা রমণীগণ নির্ভয়ে পরমানন্দে জীবনযাপন করতে পারে নিশ্চিন্ত মনে। কিন্তু পরপুরুষব্রতা রমণীগণের প্রতি পদে পদে যেমন ভয় থাকে, তেমনি অশান্তি ভোগ করতে হয়। কাজেই আমি তোমাদের পুনঃ পুনঃ অনুরোধ করিতেছি, তোমরা এই ভয়াবহ কার্যে প্রতিনিবৃত্ত হয়ে ব্রজে ফিরে যাও এবং নির্ভয় ও আনন্দে প্রতিসেবনে রত হয়ে চিরদিন সুখে স্বচ্ছন্দে কাল যাপন করো। ব্রজরাজ নন্দনের এই কথা শুনে ব্রজসুন্দরীগণ তিনি ইঙ্গিতে জানালেন, হে জীবন সর্বস্ব, কেন আমাদের এই বারে বারে নানা কথা বলে ব্রজে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করিতেছেন? তোমার চরণে আমাদের এই দেহ মন প্রাণ সমস্ত কিছু সমর্পণ করে দিয়েছি। তোমার চরণ ছাড়া আমাদের আর কুত্রাপি কোথাও আমাদের যাওয়ার নাই, যেতে পারবো না, আমাদের গতি নাই। কেন তোমার জন্য সমর্পণ করে দিয়েছে। একবার সমর্পণ করে দেওয়া হয় যা, তা তো আর ফেরত নিয়ে আসা যায় না। এবার তুমি যাহাদের ভয় দেখিয়ে আমাদের ব্রজে ফিরে যেতে বলছো, আমরা তো তাহাদের সঙ্গে সমস্ত সম্বন্ধে জলাঞ্জলি দিয়ে, অর্থাৎ সমস্ত সম্বন্ধ মিটিয়ে দিয়ে তোমার চরণ নিকটে এসেছি। সুতরাং আমরা তাহাদের জন্যে আর কিছুমাত্র ভীত নই। পরপুরুষের সহিত মিলনে পররমণীগণের ভয় সম্ভাবনা থাকলেও তোমার সঙ্গে মিলনে আমরা কোনো উপকার ভয়ের সম্ভাবনা করি না। কেননা আমাদের যখনই কোনো ভয়ের সম্ভাবনা হয়েছে, মানে যে কোনো অবস্থাতে আমরা ভীত হয়েছি, সন্ত্রস্ত হয়েছি, তখন আমরা কিন্তু শুধু আমরা ব্রজরমণীগণ নয়, সমস্ত ব্রজবাসী জনই
যদি কোনো ভয়ের কারণে সে উপস্থিত হয়েছে, তাহলে তোমার চরণ প্রান্তে এসে আমরা সেই ভয় থেকে মুক্ত হয়ে নির্ভয় হয়েছি। ব্রজের সর্বজীবনেই তুমি হচ্ছে একমাত্র অভয়দাতা। তার দৃষ্টান্তও আছে। দাবানল পানে, কালীয় দমনে, গোবর্ধন ধারণে, বিবিধ অসুর মারণে, কতভাবে যে তুমি ব্রজবাসীগণের ভয় থেকে দূরীভূত করেছো, ভয় দূরীভূত করেছো, তার তো ইয়ত্তা নেই। কাজেই তুমি সর্বাভয় দাতা প্রদাতা, সর্ব অভয় প্রদাতা তুমি। তা সর্ব অভয় প্রদাতার চরণে যদি শরণাপন্ন হই, তাহলে কি আর আমাদের ভয় থাকে? তা সেই তুমি সর্বাভয় প্রদাতা হয়েও আজকে আমাদের কিনা ভয় দেখাচ্ছ, ভয় দেখিয়ে মহাভয় সিন্ধুতে নিক্ষেপ করিতেছ। এর যে কি কারণ তা তো আমরা বুঝে উঠতে পারছি না। আমরা তোমার চরণ সেবা অধিকার অপ্রাপ্তির ভয়ে ভীত হচ্ছি, পাছে তোমার চরণ সেবা অধিকার থেকে বঞ্চিত হই, এই ভয়ই আমাদের বিশেষ করে আমাদের পীড়িত করিতেছে। তাই তোমার চরণে আমরা শরণাগত হয়েছি। চরণ সেবা অধিকার প্রদান করে আমাদের সেই ভয়ের থেকে, সেই ভয় মোচন করো, সেই ভয় দূরীভূত করো। তাহাদের প্রতি কিংবা স্বজনগণ আমাদের যে কোনো দণ্ডবিধান করে করুক, কিংবা কলঙ্কিনী বলে আমাদের পরিত্যাগ করে করুক, আমাদের তাতে কিছুমাত্র ভয় নেই, ভয়ের সম্ভাবনার লেশাভাসও নেই। কেননা আমরা তাদের সঙ্গে সমস্ত সম্বন্ধ ছেদ করে দিই। আমাদের একমাত্র মহাভয় যে উদ্দেশ্যে আমরা সর্বসম্বন্ধ ত্যাগ করেছি, সেই উদ্দেশ্য থেকে বঞ্চিত না হয়ে যায়, অর্থাৎ তোমার চরণ সেবা অধিকারে বঞ্চিত না হই। ছাড়ে ছাড়ুক গৃহপতি, তাতে ক্ষতি নাই, মনের ভরম পাছে বধূরে হারাই। মহাজন বাণী। গৃহপতি অর্থাৎ আত্মীয় স্বজন পরিজন সকলে আমাদের ত্যাগ করুক, তাতে আমাদের কোনো ক্ষতি নাই, কিছু নেই, আমরা ভীত নই। কিন্তু আমাদের ভয় আশঙ্কা পাছে আমাদের প্রাণ বধূরে হারাই, অর্থাৎ তোমার চরণ সেবার অধিকার থেকে বঞ্চিত হই। তাই বলিতেছি, হেই ব্রজ অভয় প্রদ, তোমার সঙ্গে মিলন আমাদের কস্মিন কালেও ভয়াবহ নহে, বরং তোমার চরণ সেবা অধিকার না পাওয়াটাই আমাদের কাছে ভয়াবহ। আমরা সকল ভয়ের সম্ভাবনা ভুলে গিয়ে পাছে তোমার চরণ সেবায় বঞ্চিত হই, এই মহাভয়ে সদা সর্বদাই মহাভীত হয়েছি। এখনো সেই ভয়ে সন্ত্রস্ত তটস্থ হইতেছি। তোমার অভয় চরণে তাই শরণ গ্রহণ করেছি, সেবা অধিকার প্রদান করে আমাদের সেই ভয় মোচন করো। ব্রজসুন্দরীগণের এই প্রকার ইঙ্গিত বুঝে ব্রজরাজ নন্দন আবার ভঙ্গিপূর্বক বলছেন যে, হে গোপরমণীগণ, তোমরা পরপুরুষের সহিত মিলনে এত ভয়ের কথা জেনেও যখন সাহসে ভর করে আমার নিকটেই এসে দাঁড়িয়ে রয়েছ, তখন মনে হচ্ছে যে তোমরা পতি ও স্বজনগণের তারণ ভৎসনাদির কোনো ভয়ই রাখো না। কিন্তু পররমণীর পক্ষে পরপুরুষ প্রসঙ্গ ইহা তো অত্যন্ত নিন্দাজনক। সেটাও কি তোমাদের ধারণা নাই? কিংবা তাহাতেও কি তোমাদের বিচলিত হওয়া উচিত নয়? যে সমস্ত রমণীগণ পরপুরুষে আসক্ত হয়, তাহাদের স্বদেশে বিদেশে সর্বত্রই, এমনকি তাহাদের পরমার্থে ইহলোকে পরলোকে জীবনে মরণে সর্বত্রই সর্বস্থানেই তাহাদের নিন্দাভাজন হতে হয়। আর এই নিন্দিত জীবন ইহা মরণাধিক ক্লেশকর, কষ্টকর। সর্বত্রই তোমাদের ঘৃণার দৃষ্টিতে দেখবে, তোমাদের নিন্দা চর্চা চলবে। এই অবস্থায় জীবন ধারণ করাটাই কষ্টকর। সুতরাং স্বেচ্ছা এই প্রকার নিন্দার বোঝা মাথায় করা ইহা কোনো প্রকারই যুক্তিসঙ্গত নহে। বিশেষত তোমরা সকলেই ব্রজে সুশীলা সাধ্যে শিরোমণি বলে উচ্চ প্রশংসার আসনে আসীনা হয়ে আছো।
সকলেই তোমাদের প্রশংসা করে। এখনো হঠাৎ যদি সকলে তোমাদের এই গর্হিত কর্মের জন্য নিন্দা করতে থাকে, তাহলে কি দুরবস্থাটা হবে একবার চিন্তা করেছ? তোমাদের যদি পরপুরুষের প্রসঙ্গজনিত অতি ন্যাক্কারজনক নিন্দা রটনা হয়ে যায়, তাহলে তাহার মতন দুঃখ বোধ হয় আর কিছুই থাকবে না। অতএব তোমরা অযথা এই প্রকার নিন্দা বরণ না করে নিয়ে নিজ গৃহে ফিরে যাও এবং সতী ধর্মের অনুসরণ করে বর্তমানের ন্যায় প্রশংসিত জীবন যাপন করো। ব্রজরাজ নন্দনের এই কথা শুনে চরণ সেবানুরাগিনী ব্রজ রমণীগণ, শ্রীকৃষ্ণ চরণ সেবার উদ্দেশ্যে যাহারা সমস্ত কিছু ত্যাগ করেছেন, যাহা দুস্তর্য লোকধর্ম, কুলধর্ম, বেদধর্ম, স্বজন আত্মীয় ইত্যাদির যে মোহ, আকর্ষণ, বাহ্যিক প্রীতি, ভালোবাসা, সমস্ত কিছু ত্যাগ করেছেন শুধুমাত্র শ্রীকৃষ্ণ চরণ সেবার জন্যে। চরণ সেবায় তাহারা এতই অনুরাগবতী, তাই তাহারা ইঙ্গিতে বলছেন, হে কোটি প্রাণ নির্মঞ্চনীয় চরণ, নিন্দার ভয় দেখিয়ে তুমি আমাদের প্রতিনিধিত্ব করবার জন্য কতই তো চেষ্টা করলে, আর কেন বৃথা চেষ্টা করিতেছ? আমরা কি নিন্দার ভয় দেখে তোমার চরণ প্রান্তে এসেছি? আমরা কি জানি না যে এতে আমাদের নিন্দা হতে পারে? নিন্দাকে আমরা চন্দনের ন্যায় অঙ্গ বিলোপন করেই একমাত্র তোমার চরণ সেবার আশা বুকে বেঁধে ধৈর্য, লজ্জা, ভয় ইত্যাদি সমস্ত কিছুকে তুচ্ছ জ্ঞান করে উপেক্ষা করে আমরা এই নির্জন যমুনা তীরে এসে উপস্থিত হয়েছি, শুধুমাত্র তোমার একটু চরণ সেবা অধিকার প্রাপ্ত যাতে হই। তা তোমার সেই চরণ সেবা অধিকার পেলেন আমরা যে কোনো প্রকার নিন্দাই যাই হোক না কেন, তাহা পরমানন্দে আমাদের প্রশংসার থেকেও আরো উত্তম স্থানে উত্তম ভাবে তাহা আমরা আদরে মাথায় করে নিতে পারব। কিন্তু যদি তোমার চরণ সেবা থেকে আমাদের বঞ্চিত হতে হয়, তাহলে আমরা অতুলনীয় প্রশংসাতেও যতই সকলে আমাদের প্রশংসায় করুক না কেন, প্রশংসায় বিভূষিত হই না কেন, তাহা আমাদের পক্ষে প্রার্থনীয় তো নয়, উপরন্তু তাহা কষ্টদায়ক হবে। চরণ সেবা অধিকার পেলেই আমাদের সর্ববিধ নিন্দাই আমরা পরমানন্দে পরম আগ্রহে বরণ করে নিতে পারব। আমাদের সতীত্ব গৌরব অপেক্ষা তোমার সঙ্গে সম্বন্ধজনিত যে কলঙ্ক, ইহা আমাদের কাছে অধিকতর প্রার্থনীয় এবং আদরণীয়। কাজে আমাদের নিন্দার ভয় দেখিয়ে নিরাশ করো না, তাতে কোনো লাভ হবে না। চরণ সেবা অধিকার দিয়ে আমাদের চিরসঞ্চিত যে মনোবাসনা, তাহা তুমি কৃপা করে পূর্ণ করো। যাহারা নিন্দার ভয়ে ভীত হয়ে কিংবা প্রশংসার আকাঙ্ক্ষায় যাহারা করে, তাহাদের নিকট তুমি নিন্দার দোষ কীর্তন করো, প্রশংসার গুণ কীর্তন করো, তাহাদিগকে নিন্দাজনক কার্য থেকে বিরত করার চেষ্টা করো বা প্রশংসাজনক কার্যে রত করার চেষ্টা করো। কিন্তু আমরা নিন্দার দোষ এবং প্রশংসার গুণ প্রভৃতি এ সমস্ত কোনো কিছুর অপেক্ষা রাখি না। এ সমস্ত কিছুকে পিছনে ফেলে দিয়ে এসছি, অর্থাৎ ভুলে শুধুমাত্র তোমার চরণ সেবাই আমাদের জীবনের সার সর্বস্বরূপে অবলম্বন করে তোমার চরণ নিকটে এসে উপস্থিত হয়েছি। সুতরাং নিন্দার ভয় দেখিয়ে আমাদের চরণ ছাড়া করতে চেষ্টা করো না, কোনো লাভ হবে না। বরং চরণের দাসী বলে আমাদের তোমার চরণ প্রান্তে স্থান প্রদান করো, সেবা অধিকার দিয়ে আমাদের মনোবাসনা পূর্ণ করো। ব্রজ রমণীগণের এই প্রকার ব্যগ্রতাপূর্ণ ইঙ্গিতে ব্রজরাজ নন্দন আবার বলতে লাগলেন, যে গোপরমণীগণ, তোমরা যদি নিন্দার ভয় না রাখো, তাহলে আর আমার তোমাদের বলার কি আছে? তবে
তোমরা তো রমণী, রমণী মাত্রেরই এই একটা কথা মনে রাখা উচিত যে রমণীগণ যদি কোনো কুকর্মে রত হয়ে নিন্দাভাগিনী হয়, তাহলে তাহাদের সে নিন্দায় কেবলমাত্র তাহারাই কলঙ্কিত হয় তাহা নয়, তাহাদের সেই নিন্দায় তাহাদের পিতৃকুল, মাতৃকুল, পতিকুল সমস্তই কুল পর্যন্ত কলঙ্কিত কালিমায় সমাচ্ছন্ন হয়ে যায়, নিন্দিত হয়ে যায়, কুলে কলঙ্ক দেওয়া হয়ে যায়। তোমরা ব্যক্তিগতভাবে নিজ নিন্দায় তোমরা হয়তো ভীত নয়, ভয় পাচ্ছ না, ঠিক আছে, তথাপি তোমাদের কুলের তো নিন্দা হবে, পিতৃকুল, মাতৃকুল, পতিকুল, 3 কুলের নিন্দা হবে। এই কুলের নিন্দা হবে বলেও কি তোমাদের এই নিন্দাজনক কার্য থেকে প্রতিনিবৃত্ত হওয়া উচিত নয়? কুলের নিন্দাজনক কার্য থেকে সর্বদাই কুলরমণীগণের বিরত থাকা একান্ত কর্তব্য, এবং কুলরমণীগণের ইহাও একান্ত কর্তব্য যে তাহাদের কুলকে সদা সর্বদাই রক্ষা করে, যেন কোনো নিন্দা না হয়। সর্বদা কুলকে উজ্জ্বল করবার জন্য, প্রশংসিত করবার জন্যই তাহারা, ইহাই কুলরমণীগণের দায়িত্ব, কর্তব্য। তোমাদের পিতৃকুল, মাতৃকুল ও প্রতিকুল বর্তমানে উচ্চ প্রশংসার আসনে সমাসীন। এখন তোমাদের জন্য যদি তাদের সেই কুল কলঙ্কিত হয়, তাহলে তাহা অপেক্ষা দুঃখের বিষয় আর কিছু হতে পারে? একটু বিচার বিবেচনা করে দেখো, তোমাদের কারণে তোমাদের পিতৃকুল, মাতৃকুল, প্রতিকুল কেন কলঙ্কিত হবে? তোমরা কলঙ্কের ভয় না রাখতে পারো, কিন্তু তোমাদের কুলের কলঙ্ক, সেটা তো ঠিক নয়। তোমরা বৃথা চিত্ত চাঞ্চল্যজনিত পরপুরুষ আসক্তি বশত যদি তোমাদের কুলে কলঙ্ক দাও, কলঙ্ক হয়, তাহলে তোমরা কোন সুখে জীবন ধারণ করবে? কেননা যাহাতে নিজের কুল উজ্জ্বল হয়, তাদৃশ সৎকর্ম করবার জন্যই সকলে সর্বদা চেষ্টিত থাকে। কুলকে উজ্জ্বল করা, কুলের প্রশংসা, সকলেই সেই চেষ্টা করে। কিন্তু তোমাদের আচরণে আমি এত বিস্মিত হচ্ছি যে তোমরা সে কর্ম তো করছোই না, উপরন্তু স্বেচ্ছায় নিজ কুলে কলঙ্ক কালিমা লেপন করবার জন্য প্রস্তুত হয়ে যেন এই যমুনা কুলে এসে উপস্থিত হয়েছে, আর নানাভাবে অনুনয়ে বিনয়ের ইঙ্গিতে আমার সঙ্গে মিলন প্রার্থনা করিতেছ। তোমরা নিজ কলঙ্কের ভয় রাখো না বলে কুলকলঙ্কের ভয়ও কি তোমাদের নাই? তোমাদের এই অসৎ সংকল্পে বাধা দিতে পারছে না তোমাদের কুলকলঙ্কের ভয়? যাই হোক, হে কুলবতী ব্রজ রমণীগণ, তোমরা যে কুলকলঙ্ককর কার্যে প্রবৃত্ত হইতেছ, আমি তোমাদের তাহা থেকে প্রতিনিবৃত্ত হবার জন্য পুনঃ পুনঃ অনুরোধ করিতেছি। তোমরা আর ক্ষণকাল বিলম্ব না করে এখনই নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা কুলবতী রমণী, তোমরা কুলবতী রমণী, তোমাদের কুলকে উজ্জ্বল করো, নিজ কুলকে নিষ্কলঙ্ক রাখতে চেষ্টা করো। ব্রজরমণীগণের পক্ষে স্বজনের অনুগত হয়ে আর্যপথে প্রতিষ্ঠিত থাকাই একমাত্র কর্তব্য। তোমরা কুলরমণী হয়ে কদাপি সে পথ থেকে ভ্রষ্ট হয়েও না। এখনই নিজে গিয়ে ফিরে গিয়ে তোমাদের কুলধর্ম রক্ষা করতে চেষ্টা করো। ব্রজরাজ নন্দন যখন এই প্রকার বহুতর অকাট্য যুক্তি প্রদর্শন করে ঔপপত্যের যে মহাদোষ তাহা কীর্তন করলেন এবং ব্রজরমণীগণকে সেই দোষমুক্ত হবার জন্য পুনঃ পুনঃ অনুরোধ করলেন, তখন ব্রজরমণীগণ একেবারে নিরাশার চরম স্তরে পৌঁছে গেলেন। বুঝলেন যে কোনোভাবেই ব্রজরাজনন্দনের চরণ সেবা অধিকার তারা পাবেন না, যার জন্য তাহাদের ঘন ঘন দীর্ঘশ্বাস মোচন হতে লাগলো, নয়নে অশ্রু পরিপূর্ণ হয়ে গেল। পরস্পরের দিকে দৃষ্টিপাত করে ইঙ্গিতে জানালেন, হায় হায়,
আমরা সত্য সত্যই আমাদের প্রাণবল্লভের সেবাতে বঞ্চিতই হলাম। কেননা প্রাণবল্লভ কোনোভাবেই আমাদের প্রাণের ব্যাকুলতার দিকে দৃষ্টিপাত করিতেছেন না। যেভাবে উপেক্ষা বাক্য স্বরাঘাতে আমাদের জর্জরিত করিতেছেন, তাতে স্পষ্টই বুঝতে পারা যাচ্ছে যে তিনি আমাদের কিছুতেই তার চরণ সেবা অধিকার প্রদান করবেন না। হায় বিধাতা, কেন আমাদের পররমণী করে এরূপ বিড়ম্বনা সাগরে নিক্ষেপ করলেন? কেননা আজ আমরা পররমণী বলেই তো প্রাণবধূ আমাদের চরণ সেবা অধিকার প্রদান করছেন না। আমরা যদি পররমণী না হতাম, তাহলে আর প্রাণবল্লভ এইভাবে আমাদের নিকট উপপত্তের দোষকীর্তন করে সেই ছলে আমাদের উপেক্ষা করতে পারতেন না। যাই হোক, আমাদের এই কৃষ্ণ উপেক্ষিত দেহে আর অধিকক্ষণ প্রাণ থাকবে বলে মনে হচ্ছে না। সুতরাং এখন আর আমাদের ব্রজে ফিরে গিয়ে কি হবে? কোনো লাভ নাই। কারণ ব্রজে গিয়ে প্রাণ যদি চলে যায় তাতে তো লাভ হবে না। কিন্তু যদি আমরা আমাদের প্রাণবল্লভের চরণ চিন্তা করতে করতে তার চরণ সান্নিধ্যে উপস্থিত থেকে তাহার এই উপেক্ষিত দেহ বিসর্জন করতে পারি, তাহলে হয়তো জন্মান্তরে তো তাকে প্রতিরূপে প্রাপ্ত হতে পারবো, তার চরণ সেবা অধিকার প্রাপ্ত হতে পারবো। তাহলেই আমরা কৃতকৃতার্থ হব। কৃষ্ণ অনুরাগিনী ব্রজরমণীগণ যখন এইভাবে শ্রীকৃষ্ণের উপেক্ষা বাক্য বজ্রাঘাতে একেবারে বিচূর্ণ প্রায় হয়ে মরণ নিকটে মনে করে, অর্থাৎ মরণান্তিক যে যন্ত্রণা তাহা অনুভব করিতেছেন, তাহার চরণ প্রান্তেই দৃষ্টি নিবদ্ধ করে রাখলেন। আর কিছু বললেন না, শুধু পরস্পরের সংকল্প যে প্রাণ তো চলেই যাবে, তো চরণ দর্শন করতে করতে চরণ সান্নিধ্যেই আমাদের প্রাণ বিসর্জন হোক। তখন স্বজন প্রেম ও বিবর্ধন পরায়ণ ব্রজরাজ নন্দন এমনই এক অভিনব ভঙ্গি প্রকাশ করলেন যে তাহাতে তাহার উপেক্ষা বচনের অন্তরাল থেকে অর্থান্তরে প্রার্থনা ভঙ্গির সূচনা হলো। ইতিপূর্বেই বলা হয়েছে, প্রতিটা কথার মধ্যে স্বাভাবিক দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে উপেক্ষাটাই বেশি অনুভব হয়, কিন্তু তার অন্তরালে একটু বিশেষভাবে যদি বিচার করা যায় তাহলে বিপরীত, সম্পূর্ণ বিপরীত অর্থাৎ প্রার্থনা ভঙ্গির ইঙ্গিত পাওয়া যায়। ব্রজরাজ নন্দন এই অভিনব ইঙ্গিতে ব্যক্ত হলো যে, হে ব্রজরমণীগণ, তোমরা আমার সঙ্গে মিলন বিলাসাদিতে উপপত্ত দোষ ভাবনা করে বিচলিত হইও না। কেননা অনুরাগের প্রবল তাড়নায় বহুতর কুলরমণী এই দোষে লিপ্ত হতে হয়। এর মূল কারণ হচ্ছে অনুরাগ। এখন অনুরাগের তাড়না এতই প্রবল হয়ে যায় যে তাহাতে কুলরমণীগণ কিছুতে ধৈর্য ধারণ করতে না পেরে অগত্যা এই উপপত্ত দোষে লিপ্ত হতে বাধ্য হন। অসর্গং অযশস্বং ফলুকৃৎসং ভয়াবহম যুগোপসিতঞ্চ উপপত্তং কুল স্ত্রীহা অহল্লা তারা প্রভৃতিনাং কুলরমণী শিরোমণি নামপি ঔপপত্তং শ্রুয়তে অত সাধারণ্যাপত্যা তত্র দোষ নাস্তিতি ভাব। টিকাতে গোস্বামীপাদ বলছেন যে, হে গোপরমণীগণ, পরপুরুষে আসক্ত রমণীগণের পূর্বসঞ্চিত পুণ্যলভ্য স্বর্গাদি প্রাপ্তির আশা কোনো কালেই থাকে না। তাহাতে যশহানি হয়। পরপুরুষের সাথে সম্বন্ধ যদি তুচ্ছ, কষ্টকর, ভয়াবহ, তাহাতে সন্দেহ নাই, কিন্তু তাই বলে সমস্ত রমণী যে এই দোষে নির্লিপ্ত থাকতে পারেন তাহাও মনে হয় না। কেননা তাহার দৃষ্টান্ত আছে। মহর্ষি গৌতমের পত্নী অহল্যা দেবরাজ ইন্দ্রের সহিত সঙ্গত হয়েছিলেন। দেবগুরু বৃহস্পতির পত্নী, তার সহিত চন্দ্রের অভিযোগ হয়েছিল। এই প্রকার এরা যে সতী রমণী,
বহুতর সুপ্রসিদ্ধ কুলরমণী সঙ্গেই পরপুরুষের প্রসঙ্গের কথার প্রসিদ্ধি আছে, শুনতে পাওয়া যায়। সুতরাং এই দোষ যে কেবলমাত্র তোমাদেরই হচ্ছে, তোমরা তো সাধারণ ব্রজ রমণী। অহল্যা, তারা প্রভৃতি শ্রেষ্ঠ রমণীগণেরও যখন এইরূপ দোষের কথা শুনতে পাওয়া যায়, তখন আর তোমরা সাধারণ রমণী উপপত্ত দোষের ভয় করে তোমাদের মতো সৌন্দর্য মাধুর্য শালিনী প্রেমবতী ব্রজরমণীগণের পক্ষে আমার মতন পরম অনুকূল নায়কের সম্বন্ধ পরিত্যাগ করা কোনো প্রকারে কর্তব্য নহে। তোমাদের সঙ্গে আমার শিশুকাল থেকেই প্রীতির সম্বন্ধ আছে এবং তাহাতে শিশুকাল থেকেই তোমরা আমাতে আকৃষ্ট আছো। শুধু যে তোমরাই আমাতে আকৃষ্ট তাহা নয়, আমিও শিশুকাল থেকেই তোমাদের পরম অনুরক্ত। এখন তোমরা যদি উপপত্ত দোষের ভয়ে আমাকে ছেড়ে চলে যাও, তাহলেও তোমাদের অন্তর কদাপি আমাকে ছাড়তে পারবে না। অতএব অন্তরের প্রীতি গোপন করে বাহ্য ব্যবহারে সতীধর্ম রক্ষা করতে যাওয়ার মতন বিড়ম্বনা আর আছে বলে আমার মনে হয় না। তোমরা বাহ্য ব্যবহারের অনুগত না হয়ে তোমাদের অন্তর যাহাকে চায় তাহার সঙ্গে সম্বন্ধ রাখাই এটাই তোমাদের একান্ত কর্তব্য। আমিও কেবলমাত্র তোমাদের সঙ্গে মিলনের আশাতেই তো এই রাত্রিকালে নির্জন যমুনা কূলে এসে উপস্থিত হয়েছি, নইলে আমার এখানে আসার কি প্রয়োজন? সুতরাং তোমাদের মতো অনুরাগিনী রমণীগণের পক্ষে আমাকে উপেক্ষা করে চলে যাওয়া ইহা কখনোই সমীচীন নহে। অতএব এই ব্রজ রমণীগণ, তোমরা উপপত্ত দোষ ভাবনা করে আমাকে পরিত্যাগ করো না। এসো এই নিভৃত যমুনা তীরে বিবিধ কুসুম পরিশোভিত মন্দ মলয় পরিসেবিত বনভূমিতে তোমাদের সঙ্গে বনবিহারাদি করে জীবনের শ্রেষ্ঠ আনন্দ উপভোগ করি। তোমরা যদি উপপত্ত দোষ সমালোচনা করে আমাকে উপেক্ষা করে চলে যাও, তাহলে তোমাদের এই নববয়স, অনন্য সাধারণ সৌন্দর্য, তোমাদের আমার প্রতি এই যে প্রগাঢ় অনুরাগ, এ সমস্ত কিছুই ব্যর্থ হয়ে যাবে, নিরর্থক হয়ে যাবে। তোমাদের যদি মনোবাসনা পূরণ হয় এবং আকাঙ্ক্ষিত আনন্দ ভোগ হয়, তাহলে অহল্যা, তারা প্রভৃতি জগৎ প্রসিদ্ধ রমণীগণও যে দোষে হইতে মুক্তি লাভ করতে পারেন নাই, তা সেই দোষে লিপ্ত হতে আপত্তি কি আছে? স্বার্থসিদ্ধির জন্য জগতে কেউই কোনো প্রকার দোষজনক কার্যে লিপ্ত হওয়া থেকে পশ্চাৎপাত হয় না। নিজের মনোবাসনা পূরণ হলেই হলো। আমার পক্ষে তোমাদের শিশুকাল থেকেই যে অচ্ছেদ্য প্রীতির বন্ধন আছে আমার সঙ্গে, তাহা ছিন্ন করা, সেটি আমার পক্ষেও যেমন সহজসাধ্য নয়, তোমাদের পক্ষেও সহজসাধ্য নয়। অতএব হে প্রেমবতী রমণীগণ, আমার বিনীত অনুরোধ যে তোমরা বোঝে ফিরে যেও না, আমার সঙ্গে প্রণয় আলাপাদি করে তোমাদের মনোবাসনা পূর্ণ করো। নর্ম বিলাস রস সঙ্গী শ্রী ব্রজরাজ নন্দন ব্রজরমণীগণের সঙ্গে এই প্রকার নর্মালাপে প্রবৃত্ত হয়ে পরপুরুষ প্রসঙ্গে রমণীগণের যে অসর্গ অযশস্যঞ্চ যা বলেছিলেন, সেই বিবিধ দোষ ও সম্ভাবনা দেখালেন। আবার প্রার্থনা ভঙ্গিদের ইঙ্গিতে সেই সমস্ত দোষ অহল্যা, তারা প্রভৃতি শ্রেষ্ঠ রমণীগণেও আছে, তাহা অঙ্গীকার করতে বাধ্য হইতেছেন বলে তাহাতে বিচলিত না হয়ে পরপুরুষের সঙ্গে রত হওয়ার পিছনের যুক্তি উপদর্শন করলেন। শ্রীকৃষ্ণের এই সমস্ত বাক্য ভঙ্গিতে পরিহাস ভঙ্গি তা উত্তম রূপেই প্রকাশ পেয়েছে, এতে সন্দেহ নাই। কিন্তু জগতের জীব এ থেকে কি শিক্ষা নিবে? জগতের জীবের ইহাতে কি গ্রহণীয় আছে, সেটাও তো বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। কেননা ব্রজসুন্দরীগণ তাহারা শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদ, নিত্য কান্তা, জগতের জীব তো তাহা নয়। ব্রজসুন্দরীগণ শ্রী গোবিন্দের স্বরূপ শক্তির প্রকাশ, আর জগতের জীব শ্রী গোবিন্দের জীব শক্তির প্রকাশ।
ইহারা কোনো কালেই স্বরূপ শক্তির সম হতে পারবে না, হওয়া যায় না। তাহলে জীব শক্তির প্রকাশ, জগতের অনন্ত জীবগণ, তাদের উদ্দেশ্যে শ্রীগোবিন্দ কি প্রদান করছেন, কি শিক্ষা দিচ্ছেন? শ্রীগোবিন্দ জগতে প্রকটিত হয়ে আবির্ভূত হয়ে যে লীলাদি করেন, তাহা জগৎ সম্বন্ধনীয় এবং নিজ সম্বন্ধনীয়। নিজ সম্বন্ধনীয় নিজ পার্শ্বদের সঙ্গে লীলা করেন, তাহার যে অন্তর্নিহিত ভাব রসাস্বাদন সেগুলি বিদ্যমান থাকে। কিন্তু সেই লীলার মধ্যে দিয়ে, লীলা তো একটাই চলছে, জগতের জীবের জন্য ভিন্ন ভিন্ন কিছু লীলা করে দিয়েছেন, আর নিজের জন্য ভিন্ন ভিন্ন লীলা করেছেন তা নয়, লীলা একই। সেই লীলার মধ্যে থেকে বিভিন্ন জন তাদের ভাব অনুযায়ী, তাদের প্রাপ্তি অনুযায়ী তাহারা শিক্ষা গ্রহণ করেন। তা ব্রজরাজ নন্দনের ব্রজসুন্দরীগণের প্রতি এই যে বাক্য, এর থেকে জগতের জীব কি শিক্ষা করবেন? অনাদি বহির্মুখতা বশত বিবিধ কুবিষয়ে সমাসক্ত জীবের পক্ষে কুদৃষ্টান্ত গ্রহণ করা, অর্থাৎ কুকার্যে রত হওয়া, দেহ সুখ ভোগের অনুকূলের সিদ্ধান্ত গ্রহণ করা ই অত্যন্ত সহজসাধ্য। কিন্তু তাহার বিপরীত সুদৃষ্টান্ত তাহা গ্রহণ করা অত্যন্ত কষ্টকর। কেননা ভোগোন্মুখ মন সদা সর্বদাই ভোগের দিকেই ধাবিত হয়, প্রবৃত্তি মার্গেই তাহার স্বাভাবিক গতি, নিবৃত্তি মার্গে তাহার সে স্বাভাবিক গতি নয়। নিবৃত্তি মার্গে নিতে গেলে তাহাকে স্বাভাবিক গতির বিপরীতে পরিচালিত করতে হয়, অর্থাৎ তাহা অত্যন্ত কষ্টসাধ্য। জগতের জীবের চিত্তবৃত্তি সদা সর্বদাই কুদৃষ্টান্তের অনুসন্ধানেই রত থাকে, অর্থাৎ তাহাদের যে মনোবাসনা, নিজ দেহেন্দ্রিয় সুখ ভোগ বাসনা, সেটা চরিতার্থ করবার সপক্ষে কোথায় কোথায় তাহার দৃষ্টান্ত পাওয়া যায়, সেইগুলি তাহারা বেশি গ্রহণ করে। অর্থাৎ দৃষ্টান্ত দিয়ে নিজেদের যে কুসিদ্ধান্ত বা কুব্যবহার, সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করে। এই জন্যই তারা সেই দৃষ্টান্ত অনুসন্ধান করে। তো শ্রীকৃষ্ণ বচনের উপেক্ষা ভঙ্গিতে যে অস্বর্গ অযশস্ব, এই যে শ্লোকে পরপুরুষের প্রসঙ্গে নানাবিধ যুক্তিপূর্ণ দোষোদ্গার আছে, যে দোষ সম্বন্ধে যা শ্রী গোবিন্দ বলেছেন তাহা উপেক্ষা করে শ্রীকৃষ্ণ বচনের প্রার্থনা ভঙ্গিতে যে অহল্লা তারা প্রভৃতির দৃষ্টান্ত আছে, যাহার মাধ্যম দিয়ে পরপুরুষ প্রসঙ্গ কতঞ্চিত সমর্থিত হয়েছে, কুপ্রবৃত্তিরত কুবিষয়াসক্ত জীবের এইটি ভালো লাগবে। যতই দোষাবহ দোষ কীর্তন করুক না কেন, সেদিকে দৃষ্টিই দেবে না। এই দৃষ্টান্তই তারা গ্রহণে উন্মুখ হবে। সেই জন্যই শ্রীকৃষ্ণ বচনের এই সমস্ত ভঙ্গির প্রকৃত মর্ম গ্রহণ করতে হলে প্রথমেই মনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণ এবং গোপীগণকে ধর্মোপদেশ গ্রহণ করবার জন্যে এই সমস্ত বাক্যভঙ্গির অবতারণা করেন নাই, ধর্মোপদেশ দিচ্ছেন না। শ্রীকৃষ্ণ গোপীগণের সহিত নর্মালাপে প্রবৃত্ত হয়ে পর রমণীতে আসক্ত পরপুরুষ যেমন আলাপ করে থাকে, ঠিক সেই প্রকার আলাপেই রত হয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ তো পরপুরুষ নয়, কিংবা তাহার ওই লাদিনী শক্তির ঘনীভূত মূর্তি ব্রজরমণীগণও তো পররমণী নহে। কাজেই তাহারা পরিহাস রস আস্বাদন করবার জন্যেই এই সমস্ত কথা প্রসঙ্গ পরস্পর বলছেন, মানে শ্রীকৃষ্ণ বলছেন। কাজেই পরিহাস রস আস্বাদনের জন্য তিনি যাহাই বলুন না কেন, তাহা হতে কোনো প্রকার সুদৃষ্টান্ত গ্রহণ করে কুপ্রবৃত্তি সমর্থন করা ইহা যুক্তিযুক্ত নহে, কিংবা তাহা সম্ভবপর নহে। শ্রীকৃষ্ণ গোপীগণের সহিত পরিহাস রসাস্বাদনে প্রবৃত্ত হয়ে উপেক্ষা করতে
এই যে শ্লোকে অস্বর্গ অযশস্বঞ্চ প্রভৃতি নানাভাবে নানা যুক্তিতে পরপুরুষ প্রসঙ্গে দোষকীর্তন করলেন, ইহা কিন্তু বর্ণে বর্ণে সত্য। শুধু তাই নয়, সর্ববিধ ধর্মশাস্ত্রেরও ইহাই অনুমোদিত। এর মধ্যে বিন্দুমাত্র কোনো অশাস্ত্রীয় কথা নাই। কিন্তু তিনি যে প্রার্থনা ভঙ্গির মাধ্যমে অহল্লা তারা প্রভৃতির দৃষ্টান্ত দেখালেন, তাহাতে তিনি এমন কথা কিন্তু কখনো বলেন নাই যে অহল্লা তারা প্রভৃতি ইতিহাস প্রসিদ্ধ শ্রেষ্ঠ রমণীগণ পরপুরুষ গামিনী হয়েছিলেন, সুতরাং তাহাতে কোনো দোষ নাই, একথা তো তিনি বলেন নাই। তারা যে পরপুরুষ গামিনী হয়েছিলেন তাহাদের সেই কার্যে কোনো দোষ নাই, একথা কিন্তু তিনি বলেন নাই। তিনি বলেছেন যে অহল্লা তারা প্রভৃতি ইতিহাস প্রসিদ্ধ শ্রেষ্ঠ রমণীগণ এই প্রকার বহু দোষযুক্ত হলেও তাহারা পরপুরুষ প্রসঙ্গের হাত থেকে এড়াতে পারেন নাই, অর্থাৎ নিন্দার হাত থেকে এড়াতে পারেন নাই। তার জন্য তারা দণ্ডভোগও করেছেন। অহল্লা পাষাণ মূর্তি হয়ে গেলেন। অতএব হে গোপরমণীগণ, তোমাদের সহিত আমার শিশুকাল হতেই প্রীতির সম্বন্ধ চলে আসিতেছে, সুতরাং তোমরাও এই যে তোমাদের শিশুকাল থেকে যে অনুরাগ আমার প্রতি, এটাকে তোমরা ছাড়তে পারবে না। আর আমারও শিশুকাল থেকেই তোমাদের প্রতি যে অনুরাগ, যে প্রীতি, তাহাও আমি ছাড়তে পারবো না। কাজেই ইহা দোষমুক্ত কখনো নয়, দোষযুক্ত ঠিকই, কিন্তু সেই দোষযুক্ত হলেও পরপুরুষ প্রসঙ্গ থেকে বিরত হবার সামর্থ্য তোমাদের নাই, তোমাদের সে শক্তি নাই। সুতরাং অহল্লা তারা প্রভৃতি শ্রেষ্ঠ রমণীগণও যেমন এই অশেষ দোষযুক্ত কার্যে রত হতে বাধ্য হয়েছিলেন, তাহাদেরও তোমাদেরও ইহাতে বাধ্য হওয়া ছাড়া আর কোনো গতি নাই। কেননা তোমাদের এই আসক্তি শিশুকাল থেকে। শ্রীকৃষ্ণের এই কথা জানা যায় যে ব্রজরমণীগণ উপপত্তি বুদ্ধিতেই শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গত হয়েছিলেন, কিন্তু তাহাদের এই যে উপপত্ত দোষে লিপ্ত হতে হয় নাই। কেননা যথার্থ তত্ত্ব যদি বিচার করা যায়, শ্রীকৃষ্ণ তো উপপতি নহেন, তিনি জগৎপতি, তিনি সকলেরই পতি, সকলেরই পরমাত্মা। যথার্থ ইহা তো দোষাবহ নয়, তত্ত্ব তো দোষাবহ নয়। সতী রমণীগণ যে পতিসেবায় ঊর্ধ্বগতি লাভ করেন, যে পতির সেবাতে, সে পতিরও পতিত্বের তিনি হচ্ছেন মূল স্তম্ভ। কিন্তু জগতের কোন রমণী যদি এই স্বেচ্ছাচারিণী হয়ে অহল্লা তারা প্রভৃতির দৃষ্টান্ত ধরেন শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো পরপুরুষ প্রসঙ্গে রত হয়, অর্থাৎ অন্য কোনো জীবের প্রসঙ্গে রত হয়, তাহলে কিন্তু তাহা সত্য সত্যই উপপত্ত দোষে লিপ্ত হয়ে যাবে। কেননা জগতের পরপুরুষ যে কেউ রমণীর ক্ষেত্রে তাহার সম্বন্ধ উপপতি হবে। গোপীদের মতো উপপতির রূপে জগৎপতি নহেন, তাহাদের যেটা হবে সেটা উপপতি রূপে উপপতিই হবে। কিন্তু যদি কেউ গোপীদের দৃষ্টান্ত ভাবের অনুসরণ করে গোপীদের উপপতির সঙ্গে প্রসঙ্গ করতে পারে, তাহলে তাহার আর উপপত্ত দোষে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ জগতের কোনো জীব, কোনো রমণী, তাহারা যদি জগৎপতি শ্রীকৃষ্ণের সঙ্গে উপপত্তির সম্বন্ধেও রত হয়, তাহলেও কিন্তু সেখানে উপপত্ত দোষ হবে না। কেননা জগৎপতি শ্রীকৃষ্ণ সকলেরই যখন প্রতি, তাহারও প্রতি। শ্রীকৃষ্ণ গোপীগণকে বলেছেন কি, কুলস্ত্রিয়া উপপত্তং অস্বর্গাদি দোষ দুষ্টং। কুলস্ত্রীগণ যদি উপপত্তি প্রসঙ্গে রত হয়, তাহলে তাহাদের অস্বর্গ অর্থাৎ স্বর্গ সুখ থেকে বঞ্চিত হতে হয়, অযশস্ব অর্থাৎ অত্যন্ত
তাহাদের যাহা কিছু যশ প্রশংসা ইত্যাদি থাকে তাহা সব বিনাশ প্রাপ্ত হয়, অর্থাৎ এই অস্বর্গ অযশঞ্চ প্রভৃতি মহাদোষে লিপ্ত হতে হয়। তা শ্রীকৃষ্ণ বচনের এই যে কুলস্ত্রী, শ্রীকৃষ্ণ কিন্তু কুলস্ত্রীয়া সম্বন্ধ করে বলেছেন। কুলস্ত্রী কাকে বলছেন? কুলস্ত্রী শব্দের একটা নিগুড় অর্থভঙ্গি আছে। কু অর্থাৎ কুৎসিতং লাতি ইতি কুলা, আত্মেন্দ্রিয় তর্পণরূপ কুৎসিত ভাব গ্রহণরতা বা স্ত্রী, সা কুলস্ত্রী। তস্যা ঔপপত্তন অস্বর্গাদি দোষ দুষ্টম। কুলস্ত্রী কারা? কেবলমাত্র আত্মেন্দ্রিয় তর্পণই যাহাদের পরপুরুষ প্রসঙ্গের মুখ্য উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য না সর্ববিধ উদ্দেশ্য, সেই সমস্ত কুলা, কুলা অর্থাৎ কুৎসিত ভাবগ্রাহিনী রমণীগণ, তাহাদের যে এই পরপুরুষ প্রসঙ্গ তাহা হচ্ছে অস্বর্গ অযশস্যঞ্চ প্রভৃতি ঔপপত্ত দোষ লিপ্ত। কিন্তু যাহারা কুলা নহেন, অর্থাৎ আত্মেন্দ্রিয় তর্পণ পরায়ণ নহেন, যাহাদের পরপুরুষ প্রসঙ্গের উদ্দেশ্য নিজ আত্মেন্দ্রিয় তর্পণ নয়, নিজ সুখবিধান নয়, তাহাতে কিন্তু এই সমস্ত দোষ লিপ্ত হয় না। তাহাদের এই সমস্ত দোষে বিলিপ্ত হতে হয় না, কেননা তাহারা কুলা নয়। কুলা অর্থাৎ কুৎসিতং লাতি ইতি কুলা, আত্মেন্দ্রিয় তর্পণ রূপ কুৎসিত ভাব গ্রহণরতা ইয়া স্ত্রী, সা কুল স্ত্রী। তাহলে ব্রজরমণীগণ কুলা নহেন, আত্মেন্দ্রিয় তর্পণ তাহাদের কোন রকমের বাসনা নয়, তাহাদের মনে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাল গন্ধ লেশাভাস নাই। সুতরাং শ্রীকৃষ্ণকে উপপত্তি বলে বুঝলেও, পরমাত্মা বা ভগবান বা জগৎপতি বলে তারা যদি নাও বোঝেন, তাহলেও এই দৃষ্টিতে এই তাত্ত্বিক বিচারেও দেখা যায় তাহাদের সঙ্গে মিলন বিহারাদিতে তাহাদের উপপত্ত দোষে লিপ্ত হবার নয়। কেননা কবিরাজ গোস্বামী পাদ তার চৈতন্য চরিতামৃতে বলেছেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা নাহি গোপিকার, কৃষ্ণ সুখ হেতু করে সঙ্গম বিহার। ব্রজসুন্দরীগণ যাহা কিছু করিতেছেন, তাহাদের যাহা কিছু ধ্যান জ্ঞান ভাবনা চেষ্টা সমস্ত কিছুই কৃষ্ণ সুখের নিমিত্ত। সেখানে তাহাদের নিজেদের দেহেন্দ্রিয়াদির কোন রকম সুখবাঞ্ছার লেশাভাস নাই। কিন্তু জগতের কোনো আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা সারিণী মূঢ় রমণী যদি বলতে চায় যে তাহারও প্রিয়জনের সহিত মিলনে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা নাই, যতই সে বলুক, তাহলে তাহার বিবেচনা করা উচিত যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ব্যতীত জগতের কোনো জীবেরই কোনো কার্যে প্রবৃত্তি হতে পারে না। কেননা জীব মাত্রই অপূর্ণ, সুতরাং তাহার সর্বদা নিজের অভাব পূরণের দিকেই দৃষ্টি থাকে। জগতে দেখা যায় যে অত্যন্ত দয়ালু ব্যক্তি পরের দুঃখে কাতর হয়ে নিজ দুঃখ দূর করবার জন্যেই তারা পর দুঃখ দূর করতে প্রবৃত্ত হন। অর্থাৎ তাদের এমনই স্বভাব যে অপরের দুঃখ দেখলে তারা সহ্য করতে পারেন না, খুব কষ্ট অনুভব হয়। তা তাদের যে পরের দুঃখ দূর করবার যে প্রচেষ্টা, তার মূল যদি অনুসন্ধান করা যায়, দেখা যায় তাদের এই যে কষ্ট অনুভব হয়, সেই কষ্টর জন্যে। পর দুঃখ দেখলে যদি কারোর কষ্ট অনুভব না হতো, বহু সেরকম আছে, পরের দুঃখ দেখলেও বিন্দুমাত্র তাদের চিত্তে কোনো হালচাল আসে না, তাহারা পর দুঃখ দূর করবার জন্য বিন্দুমাত্র চেষ্টাও করে না। কাজেই জগতে দয়ালু ব্যক্তিগণের যে পরদুঃখে কাতরতার যে দুঃখ, সেই দুঃখ দূর করবার জন্যেই তারা অপরের দুঃখ দূর করতে প্রবৃত্ত হন। অর্থাৎ নিজের সম্বন্ধে নিয়ে আত্মেন্দ্রিয়ের কোন রকম সুখবাঞ্ছা রহিত হয়ে জগতের জীব কোনো কার্য করতে পারেই না। বাহ্যিকভাবে দেহেন্দ্রিয়ের সুখ প্রকটভাবে
সামঞ্জস্যে আছে, খুব সুপ্তভাবে গুপ্তভাবে তত্ত্ব বিচার করলেও দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে কোনো রকম নাই, এতে আমার কোনো রকম সুখ নাই, সুখের প্রত্যাশা নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু তার মধ্যেও কিন্তু তত্ত্ব বিচার করলে কোনো না কোনো আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছার আভাস মিলবে। কেহ বা পরদুঃখ দূর করেন, দান ধ্যান করেন, তার পিছনে তার বাহ্যিক কোনো লাভ নাই, কিন্তু আত্মপ্রসাদ লাভ করবার জন্যে তারা বিবিধ জনহিতকর কার্যে প্রবৃত্ত হন। মোট কথা, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার প্রেরণা ব্যতীত কাহারও কোনো প্রকার জাগতিক সম্বন্ধে প্রবৃত্তি হতে পারে না। এই যে কার্যের কথা বলা হচ্ছে, ইহা কিন্তু সম্পূর্ণ জাগতিক, শ্রীকৃষ্ণ বিষয়ক নয়। শ্রীকৃষ্ণ বিষয়ে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা থাকতেও পারে, নাও থাকতে পারে, সেখানে কোনো কর্তব্য নেই, বাধ্যবাধকতা নাই, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু জাগতিক কোন রকম কার্য ইহা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা শূন্য হতে পারে না, অসম্ভব। একমাত্র শ্রীকৃষ্ণ সেবাতেই আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা থাকে না। থাকে না মানে না থাকতে পারে, কেননা কৃষ্ণ সকল আত্মার আত্মা, তাহার প্রীতিতেই আত্মপ্রীতি লাভ হয়। সকল আত্মার আত্মা কৃষ্ণই যদি সুখী হন, তাহাতে সর্বসুখ প্রাপ্তি হয়ে যায়। সেই জন্যে তাহার সেবাতে আর পৃথকভাবে তাহার অর্থাৎ সেই ব্যক্তি প্রীতিবাঞ্ছার অস্তিত্ব থাকে না। শাস্ত্রের দৃষ্টান্ত আছে, তস্মিং তুষ্টে জগৎ তুষ্টং প্রীণীতে প্রীণীতং জগৎ। সুতরাং কৃষ্ণ সেবার দৃষ্টান্তে জগৎ সেবা হয় না। কৃষ্ণ সকলের মূল, কৃষ্ণ জগৎ তো সকলের মূল নয়। যদি কেউ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তর্পণ করবার জন্য জগৎকেই কৃষ্ণ বলতে চান, তাহলে তাহার পুষ্পমাল্য বুদ্ধিতে বিষধর সর্প গলায় দেওয়ার ন্যায় ফললাভ হবে, এ বিষয়ে বিন্দুমাত্র সংশয় নাই। কেননা এই জগৎ তাহারই মায়া বিভূতি। জগৎ তারই ঠিক, কিন্তু তাই বলে তিনি জগৎ নহেন। তাহার সেবাতে সকলের সেবা হয়, সর্ব জগতের সেবা হয়ে যায়, কিন্তু জগতের সেবাতে তার সেবা হয় না। তাহার তুলনা তিনি ছাড়া দ্বিতীয় কেউ নাই। সুতরাং গোপীগণের ভাবের অনুসরণ করে যাহারা তাহাতে আসক্ত হতে পারবেন, তাহাদের প্রীতি অর্থাৎ জগতে তাহারাই ধন্য, তাহাদের কোনো দোষ লিপ্ত হতে হবে না, তাহারাই জগতে কৃতার্থ। এই শ্লোকের গোস্বামীপাদ আরো যাহা কিছু আস্বাদনে দিচ্ছেন, শ্রীমান মহাপ্রভু শ্রী গিরিরাজের কৃপালে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।